জালি কুমড়া সবসময় ইলিশ মাছ দিয়েই খেতে হবে তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আজকে আমি জালি কুমড়া দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব। ভাবলাম আপনাদের সাথে বৃষ্টির দিনে এই তরকারিটা যদি শেয়ার করি তাহলে কেমন হয় বলেন তো। তবে কথা দিচ্ছি, আজকে জালি কুমড়া দিয়ে এই বাটা মাছের ঝোল খেলে বারবারে কিন্তু খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবলাম বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা দিনে যে শুধু খিচুড়ি খেতে হবে তা কিন্তু না, বর্ষা মৌসুমে খাওয়ার অনেক কিছু আছে। তাই ভাবলাম জালি কুমড়া দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। যেহেতু ঘরে আমার বাটা মাছ আছে, তাই বাটা মাছটা ভাজার জন্য নুন হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছগুলোকে একটা প্যানে ভেজে নেব, আর ভাজতে ভাজতে আপনাদের সাথে সব কথা শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন ভিডিওর শুরুতেই আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, আর আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর এই ফাঁকে আমি জালি কুমড়োটাও কিন্তু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম জিরা ফোড়ন। তারপরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম পানি, যেন পেঁয়াজ কাঁচামরিচগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন একটু আদা বাটা দিয়েছি। জিরা বাটা দেব একদম শেষে। অনেকেই জিরা বাটা কিন্তু শুরুতেই দিয়ে থাকেন, কিন্তু এই ধরনের রান্না করতে আমি সব সময় নামানোর আগে জিরা বাটাটা দিয়ে দিই, তাতে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই তো মোটামুটি লম্বা লম্বা ফালি ফালি করে আমি জালি কুমড়োটাকে কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মশলার ভিতরে, কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন দেখব জালি কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। মাছ ভাতে বাঙালি, আর মাছ ছাড়া যেন আমাদের চলেই না। এখন তো বর্ষা মৌসুম, যেখানেই যাওয়া যাবে সেখানেই দেখবেন নদী নালা, তারপরে অনেক জায়গাতে পানির স্রোতে অনেক মাছ ভেসে আসে। আর এই মুহূর্তে মাছ খেতে কিন্তু দারুণ লাগে। কথা বলতে বলতে আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তাই আবারও একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু লবণও চেক করে নিয়েছি, লবণটা মোটামুটি ঠিকঠাক আছে। আর এই মুহূর্তে জালি কুমড়ার এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন দিয়ে দিলাম ঝোল, আর ঝোলটা কিন্তু খুব বেশিই দেওয়া যাবে না। মোটামুটি জালি কুমড়া তো সিদ্ধ হয়ে গেছে, তো সেই পরিমাণে ঝোল আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। বলক উঠলে মাছগুলোকে দিয়ে দেব। আর লবণ মোটামুটি আমি চেক করে নিয়েছি ফাইনালি, আর লবণ দিতে হবে না। এর মধ্যেই বলক উঠে এসেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি জিরা বাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আজকে আমার এই জালি কুমড়া দিয়ে বাটা মাছের তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার মনে হয় সেদিন তো পাতিলের ভাত কম পড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।